ভাবুন তো, লেকের ধারে ক্যাম্পিং করতে গিয়ে হঠাৎই এক ভদ্রমহিলা খুঁজে পেলেন একটা অ্যাক্সোলটলকে। কিন্তু এ কি অবস্থা তার! বেচারা যেন ঠিক মতন নিঃশ্বাসই নিতে পারছিল না। দেখেই বোঝা যাচ্ছিল খুব কষ্টে আছে। কাছে নিতেই তিনি যা দেখলেন তাতে তো তার চোখ কপালে। ছোট্ট প্রাণীটা ভুল করে গিলে ফেলেছে মস্ত বড় একটা পাথর। এক মুহূর্তও দেরি না করে তিনি তাকে বাড়ি নিয়ে এলেন। তারপর খুব সাবধানে ছোট্ট মুখটা থেকে বের করে আনলেন ওই মারণ পাথরটা। কিছুক্ষণ উদ্বেগের পর পরিষ্কার জলে ছাড়তেই সে যেন প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবার স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করল। এই মিষ্টি প্রাণীটাকে আর ছেড়ে যেতে মন চাইল না তার। তিনি ঠিক করলেন একে নিজের কাছেই রাখবেন। দত্তক নিলেন তাকে। তার জন্য তৈরি করলেন একটা স্বপ্নের বাড়ি। গাছপালা, লুকানোর জায়গা, পরিষ্কার জলের স্রোত, সব মিলিয়ে এক নতুন স্বর্গ। আর সেও মনের আনন্দে সারাটা দিন খেলা করে বেড়াতে লাগল। ধীরে ধীরে সে তার নতুন মালকিনকে চিনতে শিখল। এখন তার গলার আওয়াজ পেলেই কাছে চলে আসে একটু আদর খাওয়ার জন্য। ওরে মিষ্টি স্বভাব দেখে ভদ্রমহিলারও দুষ্টুমি বেড়ে গেল। অ্যাকোয়ারিয়ামের কাচের উপর কখনো এঁকে দিচ্ছেন শেফের টুপি আর গোঁফ, আবার কখনো পরিয়ে দিচ্ছেন ছোট্ট সানগ্লাস। কি দারুণ লাগছে দেখতে! দিন দিন ওদের দুজনের মধ্যে ভালোবাসার বিশ্বাস যেন আরো গভীর হতে থাকল। এখন সে পুরোপুরি সুস্থ আর চনমনে নিজের রাজত্বে অন্য বন্ধুদের সাথে সাঁতার কেটে বেড়াচ্ছে। রোজ সকালে সে নাকি এভাবেই কাচের সামনে মুখ চেপে ধরে তার মালকিনকে হ্যালো জানায়। তার জন্য বানানো এই ছোট্ট বাড়িটাই এখন তার সবচেয়ে প্রিয় জায়গা। এখানেই সে আয়েশ করে সময় কাটায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে এখন একেবারে স্বাস্থ্যবান। একটা ছোট্ট সাহায্য আর নিঃস্বার্থ ভালোবাসা যে কিভাবে একটা জীবনকে বদলে দিতে পারে, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।